হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর মাত্র কদিন পরই দুর্গাপুজো। আর দুর্গাপুজোতে নারকেল নাড়ু খায় না এমন মানুষজন খুব কমই দেখা যায়। আজ আমি আপনাদের সাথে পারফেক্ট নারকেল নাড়ু রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি একটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেলটা আমি আগে থাকতেই কুড়ে রেখেছিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়েছি প্রায় 1 কাপ মতো দুধ। এটা দেওয়ার ফলে নারকেল নাড়ুটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এবার দুধের সাথে নারকেলগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ মতো চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। চিনি দেওয়ার ফলে মিশ্রণটা একটু পাতলা হয়ে যেতে পারে। এটা বেশ ফুটে ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে সমানে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। চিনির রসটা পুরো শুকিয়ে গেছে আর নারকেল নাড়ুটা একদম রেডি হয়ে গেছে। এই সময় এটাকে গরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে ফ্রাইং প্যান থেকে। একটা আলাদা পাত্রের মধ্যে আমি কিছুটা নারকেল নাড়ু নামিয়ে নিলাম। আর অর্ধেকটার মধ্যে আমি একটু ফুড কালার দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এইবার আমি একটু সাদা রঙের নারকেল নাড়ুটা হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে নিলাম। হালকা গরম থাকতে থাকতেই নারকেল নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে নারকেল নাড়ু পাকানো যাবে না। এবার একটু ফুড কালার দেওয়া নারকেল নাড়ুটা নিয়ে আগে থেকে যে সাদা নারকেল নাড়ুটা পাকিয়ে রেখেছিলাম তার ওপর দিয়ে আমি গোল পাড়া নাড়ু শেপ দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি বাকি নারকেল নাড়ুগুলো রেডি করে নিয়েছি। নাড়ুগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি। নারকেল নাড়ু রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।